হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। শুরু করছি আজকের নতুন ভিডিও। তো আজকে আমরা এই ভিডিওতে আগামীকাল 25শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ ষট্টতিলা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানব। তো চলুন ভক্তবৃন্দ, আমরা ষট্টতিলা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করি। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সকল ভক্তবৃন্দ এই একাদশী মাহাত্ম্যটি শ্রবণ করতে পারে। হরে কৃষ্ণ। আগামীকাল শুক্রবার 25শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ মাঘ মাসের কৃষ্ণপক্ষে ষট্টতিলা একাদশী। মাঘ মাসের কৃষ্ণপক্ষে ষট্টতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, তিথির নাম কি, বিধি বা কী, বা তার কি ফল, সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষট্টতিলা নামে জগতে বিদিত। একসময় দ্বারপালব্য ঋষি মণিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্য সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তাদের নরক গতি থেকে রক্ষা পায়, এবং তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে, তা আমাকে বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি অতি গোপন উত্তম প্রশ্ন করেছ। মাঘ মাসের সূচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনপূর্বক ভগবানের হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারিকেল অথবা 100 গোবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালু মস্তম গতিনাম, গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জল, পূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী, তিলপত্র দান করবে, এবং স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয়, তাতে বছর ধরে দানকারী স্বর্গলোকে বসবাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন, তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপ্রকার পাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষট্টতিলা একাদশী। হে যুধিষ্ঠির মহারাজ, একসময় নারদ এই ষট্টতিলা একাদশী ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে এই যে কাহিনী আমি বলছিলাম তা এখন আমি তোমার কাছে পুনরায় বর্ণনা করছি, কৃপা করে শ্রবণ করুন। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত ও আচরণ, দেবপূজা পরায়ণ ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সে মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি। এভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলেও এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেননি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বললেন, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছ, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আমার মাটির পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল, এবং মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃষ্ণ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে
দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শটতিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবে দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দিবে জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শটতিলা ব্রতজনিত ফল তাকে প্রদান করল। তখন সে ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহে ধন্য ভরে গেল। তার দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন দিয়ে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র, অন্নদান করবে। শটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুঃখভোগ প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ আস্তে আস্তে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আগামীকাল শুক্রবার 25শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ শটতিলা একাদশীর ব্রত। আপনারা সকলেই এই পুণ্যতিথিতে একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সকলে একাদশী পালন করুন, অন্যকে পালন করতে উৎসাহিত করুন। হরে কৃষ্ণ।